সো গাইস, এখন 9টা বাজে, এখনও গাড়ির কাজ চলছে, এখনও বেরোতেই পারিনি এখান থেকে। জানি না কখন কাজ শেষ হবে, কখন বাড়ি পৌঁছাবো। মনে হচ্ছে আজকে 1:30 বেজে যাবে বাড়ি পৌঁছাতে। দেখতে পাচ্ছ পিছনে কাজ চলছে গাড়ির। Hey, welcome back to the channel everyone. Hope you guys are doing absolutely fine. চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 2nd এপ্রিল আর এখন টাইম হলো 8:30। এখন আমি যাচ্ছি হচ্ছে কলকাতা। হ্যাঁ গাইজ, আমার বিএমডাব্লিউর 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তো যাচ্ছি আজকে 2nd সার্ভিসিংয়ে। আর আরও কিছু কাজ রয়েছে, বাইক রিলেটেডই কাজ রয়েছে, সেইগুলোও করাবো। তো চলো, অলরেডি দেরি হয়ে গেছে, 8টায় বেরোনোর কথা ছিল, সেখানে 8:30 বেজে গেছে। আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 10:30 থেকে বিএমডাব্লিউর সার্ভিস সেন্টারে। তো চলো, বাকি কথা রাস্তায় যেতে হবে। আর জাস্ট রেডি হয়ে গেছি, বাইকিং জ্যাকেটটা পরবো আর বেরোবো। সো গাইজ, অ্যাজ ইউজুয়াল আমি সব কিছু রেকর্ডিং করেছিলাম, রাস্তায় মোটো ব্লগিংও করেছিলাম, অ্যাকশন ক্যামেরায় সব কিছু রেকর্ড ছিল, কিন্তু সামহাও ফাইলগুলো করাপ্ট হয়ে গেছে। আমার ভিডিওটা এডিটও করা কমপ্লিট হয়ে গেছিলো, যখন জাস্ট সেভ করতে যাবো তখন গিয়ে দেখাচ্ছে ফাইল ফরম্যাট নট সাপোর্টেড, মানে ফাইলগুলো সব করাপ্ট হয়ে গেছে। আমি কোনোভাবেই সেগুলো রিকভার করতে পারলাম না, তার জন্যই এত লেট হচ্ছে ভিডিওটা দিতে। কারণ চেষ্টা করেছি অনেক, কিন্তু পেলাম না। যাই হোক, তাই রাস্তায় কী কী হয়েছে সেই ঘটনাগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 9:45 নাগাদ। ফাইনালি ভাতজাংলা থেকে পেট্রোল পাম্পে তেল ভরিয়ে 9:05 নাগাদ বেরোই কৃষ্ণনগর থেকে। এবং এটাই তোমাদেরকে রাস্তায় বলছিলাম যে লং রাইডের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে গাইস। মানে খুবই এক্সাইটেড আমি। কোথায় যাচ্ছি এখন সেটা তোমাদেরকে বলছি না, কারণ এর আগেও 4 বছর আগে প্ল্যান করেছিলাম। 2020-তে আমার যাওয়ার কথা ছিল, সেটা কোভিডের জন্য ক্যান্সেল হয়ে যায়। তার পরের বছরও প্ল্যান করেছিলাম, সেটাও সামাও কোনো না কোনো রিজনে ক্যান্সেল হয়ে যায়। তোমরা হয়তো গেস করতে পারো কোথায় আমি যাচ্ছি। সেটা সব রাইডারদের এটা ড্রিম রাইড থাকে। তো আমার সাথে আরও 2 ফ্রেন্ড যাচ্ছে, প্রিয়ঙ্কর আর পার্থ। তো এখনও যেহেতু ডেট কিছু ফিক্সড হয়নি কবে যাচ্ছি কবে বেরোচ্ছি, কারণ সবারই ছুটির ব্যাপার আছে, ওরাও সার্ভিস করে আমার মতো, সবাই একসাথে ছুটি নিয়ে একটা ডেট ফিক্সড করতে হবে। মে মাসে যাচ্ছি এবং মে মাসের 15 তারিখের পরে যাচ্ছি, এটুকু ফাইনাল। কিন্তু ফিক্সড যে ডেটটা সেটা এখনও মানে আলোচনার বিষয় রয়েছে। আমিও ছুটির অ্যাপ্লাই করব, কবে কি সব মিলিয়ে ডেটটা ফাইনাল হলেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর ভিডিওর মাধ্যমে তো তোমাদের সাথে কমিউনিকেশন হতেই থাকবে, কারণ প্রচুর জিনিস কেনার রয়েছে, প্রচুর কিছু অর্ডার করছি, প্রচুর খরচা হয়ে যাচ্ছে। সেগুলো তোমাদেরকে একে একে দেখাবো কী কী করছি না করছি। সেই মানে খরচার ফার্স্ট ভিডিওটাই হচ্ছে এটা, যেটা দিয়ে স্টার্ট হচ্ছে। যাচ্ছি হচ্ছে আমি বাইক সার্ভিস করাতে, যদিও এটা বাইকের রুটিন সার্ভিস ছিল। অ্যাকচুয়ালি আমি প্ল্যানিংটাও সেভাবেই করেছিলাম যাতে আমার এই ট্রিপের সাথে সার্ভিসটা তার আগেই পড়ে যায়, এবং সেভাবেই বাইকটাও আমার সেই প্ল্যানিংয়েই কেনা, এই রাইডটার জন্যই স্পেশালি বাইকটা কেনা। 1 বছর ধরে বাইকটাকে সিজন করেছি। তো যাই হোক, কৃষ্ণনগর টু কলকাতার রাস্তা দুর্দান্ত হয়ে গেছে। যে কটা ফ্লাইওভারের কাজ চলছিল সে কটা সব কটা চালু হয়ে গেছে। আমি বাতকুল্লা বাইপাস দিয়ে যাইনি, ডিরেক্ট শান্তিপুর বাইপাস হয়ে গেছি, কারণ বাতকুল্লা বাইপাসে যেটুকু রেলগেট এবং ভিড়ভাট্টার জন্য টাইম লাগে, শান্তিপুর বাইপাস দিকে সেটুকুও সময় এখন লাগছে না। মানে দারুণ রাস্তা, দারুণ। একমাত্র আমাকে একটু জ্যামে পড়তে হয়েছিল বারাসাতে আর মধ্যমগ্রামের ওখানে, এবং বিভৎস রোদ ছিল, বিভৎস গরম ছিল, জাস্ট গলে যাওয়ার মতো ওইটুকু জায়গাতেই জাস্ট মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আমি পুরো রাইডিং গিয়ার পরে গেছিলাম, জ্যাকেট পরে গেছিলাম, গ্লাভস পরেছিলাম এবং রাইডিং শু পরেছিলাম, তাই জন্য প্রচণ্ড গরম লাগছিল, জাস্ট নেওয়া যাচ্ছিল না। তাছাড়া আর কোথাও রাস্তা রিলেটেড জ্যাম বা খারাপ রাস্তা কোথাও কোনো নেই, টোটাল মানে মাখন রাস্তা হয়ে গেছে। আমি সার্ভিস সেন্টার পৌঁছেছি হচ্ছে 11:05 নাগাদ, মানে বুঝতে পারছো 2 ঘন্টারও কম সময় লেগেছে আমার ভাতজাংলা থেকে বাইপাসে আমার বিএমডব্লিউ যে সার্ভিস সেন্টার রয়েছে পিসি চন্দ্র গার্ডেনের পিছনে, সেখানে পৌঁছাতে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর ভালোই স্পিড মেনটেন করা যাচ্ছে। তো যাই হোক, সার্ভিসের এক্সপিরিয়েন্সটা তোমরা দেখো, সেখানে আমি কি হয়েছে না হয়েছে, তারপরে আরও কী কী করেছি সেগুলো তো তোমরা ভিডিও পরে দেখতেই হবে। সেগুলোর ভিডিওগুলো রয়েছে, যেহেতু সেগুলো আমি ফোনে শ্যুট করেছিলাম, সেগুলো কিছু হয়নি, সেই ভিডিওগুলো তোমরা দেখো আস্তে আস্তে। আর গাইজ, এই ভিডিওটা হয়তো আগেই চলে আসবে, তোমরা হয়তো জানো যে আমার যে সিকিমের ভিডিওগুলো সেগুলো চলছিল, কিন্তু সেটা দিতে এই মাঝখানে 2টো ভিডিও দিয়েছি, তারপরে বন্ধ করে দিয়েছি, কারণ সেখানে একটা সমস্যা হয়েছিল। আমি অ্যাকশন ক্যামেরার যে মাইক কিনেছিলাম, 2টো মাইক অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি। তো 2টো মাইকের মধ্যে একটা আমার ট্রিপের আগেই চলে এসেছিলো, আরেকটা আমি ট্রিপে বেরিয়ে যাওয়ার পরে এসছে। তো ট্রিপের আগে যেটা চলে এসেছিলো সেটা আমি টেস্ট করেছিলাম, তো বাড়িতে দিব্যি সাউন্ড রেকর্ড হচ্ছিলো, কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আমি সেটা রাইডে নিয়ে যাই, মোটো ব্লগিং করি, তারপরে সেটাতে দেখতে পাই যে সেটাতে একটা অদ্ভুত নয়েজ ক্যান্সেলেশন চলে আসছে। সেই নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটা অডিও আমার মানে দেওয়ার মতো হয়নি। আমি এডিট করবো, সেখানে আমি চেক করছি যে একটা অডিও ক্লিয়ার না। তো সেই জন্য সেই ভিডিওগুলোতে আমাকে ভয়েস ওভার করে দিতে হচ্ছে, তাই জন্য টাইম লাগছে। তো এই ভিডিওটা মোস্ট প্রবাবলি তো আগেই চলে আসবে,
এবং ওই জন্য আমার ভিডিওগুলো দেওয়ার মানে এডিট করার ইচ্ছাটাও চলে গেছে, যে কি এডিট করবো, মানে অত ভালো করে সব কিছু বলে। একটা তোমরা জানো যে ইমোশন একটা যখন কথা বলা হয় সেটা ভয়েস ওভারে সেই ইমোশনটা আসে না। যখন মোটো ব্লগিং করছি যে ইমোশন নিয়ে কথাগুলো বলছি তোমাদের সাথে শেয়ার করছি, পরে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন সেই ইমোশনটা আসে না অবভিয়াসলি, কারণ সেই সিচুয়েশনে আমি তখন নেই। তো সেই জন্য এডিটিং করতেও আমার ইচ্ছা করছে না, ওই জন্য টাইমও লাগছে। হ্যাঁ দেবো না তা না, কষ্ট করে মানে ঘুরেছি, ভিডিও করেছি, সুন্দর সুন্দর লোকেশানে গিয়েছি, সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এই ভিডিওটা হয়তো তার আগেই চলে আসবে, এবং আরও প্রচুর কিছু অর্ডার করেছি, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে আনবক্সিং করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো কী কী আমি কিনছি, কী কী অর্ডার করছি। প্রচুর গাইস খরচা হয়ে যাচ্ছে, ট্রিপের থেকে বেশি আমার অ্যাক্সেসরিজ এবং সেই রিলেটেড খরচা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো ভিডিওটা আগে। সো গাইস, এখন আপডেট হলো এই যে 3:30 বাজে, গাড়ি এখনও ডেলিভারি পাইনি, কারণ ক্লাচের একটু ইস্যু হচ্ছিলো। আমার গিয়ার শিফটিংটা খুব হার্ড, সেটা আমি বলেছিলাম, তো বললো তার জন্য একটু টাইম লাগবে, খুলতে হবে, খুলে দেখতে হবে, কারণ স্লিপার ক্লাচ গাড়িতে এত হার্ড শিফটিং হওয়া উচিত না, তো তার জন্য একটু টাইম লাগছে। বাকি কাজ হয়ে গেছে, সেরকম মেজর কোনো ইস্যু ছিল না গাড়িতে, তো ওই জন্য এখনও ওয়েট করতে ভেবেছিলাম 2-2:30টার মধ্যে হয়তো হয়ে যাবে, বাট 3:30 বেজে গেল, এখনও গাড়ি পাইনি হাতে। দেখা যাক কতক্ষণ কী লাগে, কারণ এরপরে আরও এক জায়গায় যেতে হবে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছিলাম, সেই কাজগুলো করাতে হবে। তো সেখানে আমারও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ফোন করে। চলো পরে আপডেট আরও দিচ্ছি কখন কি গাড়ি পাচ্ছি। One eternity later. সো গাইজ, এখন আমি চলে এসেছি মোটো মোটসে গড়িয়াতে। তো ফার্স্টে ওদের যে মেন স্টোরটা সেখানে ভিজিট করেছিলাম, তারপরে এখানে নতুন একটা ওয়ার্কশপ হয়েছে যেখানে বাকি যে কাজগুলো হয় সেখানে এসেছি। এখন আমার বাইকের কাজগুলো হবে, কী কী করছি সেগুলো তোমাদেরকে বলছি। ফার্স্ট লাগাবো হচ্ছে ফগ ল্যাম্প, ডবল লাগাচ্ছি, ওপরে দুটো নিচে দুটো, প্লাস লাগাচ্ছি হচ্ছে স্যাডেল স্টে। আর পিছনে প্রচুর নয়েজ, বুঝতেই পারছো, রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ির প্রচুর আওয়াজ। স্যাডেল স্টে লাগাবো, মোবাইল হোল্ডার লাগাবো, আর টুকটাক আরও কিছু জিনিস লাগাচ্ছি, সেইগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো। এবং টোটাল যে ওয়্যারিং হবে সেগুলো হার্নেস দিয়ে হবে এবং তার আলাদা আলাদা সুইচ হবে। ভেবেছিলাম যে ফ্ল্যাশার লাগাবো, ইন্ডিকেটর ফ্ল্যাশার, হ্যাজার্ড যেটাকে বলে, বাট ওরা বারণ করছে, বিএমডব্লিউতে প্রবলেম হয় ফ্ল্যাশার লাগালে। তো আমিও সেই কথা শুনে ওয়ারেন্টির ইস্যু হতে পারে, তো সেটা আমি লাগাচ্ছি না। চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কাজ হবে। তো গাইস, দেখতে পাচ্ছ লাইট লাগানোর কাজ চলছে, বাট পাশাপাশি সুইচ দুটো লাগানো গেল না, এরকম ওপর নিচ করে লাগাতে হলো, একটা নিচে একটা উপরে, কারণ আমি লাইটের সুইচ বাঁ হাতেই চাইছি, তাহলে কি অ্যাক্সেলেটার থেকে হাত যাবে না, সরবে না কখনো, বাঁ হাতে আমি কন্ট্রোল করতে পারবো। এই মোবাইল হোল্ডারটা লাগালাম, আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই দিকের প্যানেলটা, ডান দিকের প্যানেলটা খুলতে হয়, এর কানেকশনটা করতে গেলে এই প্যানেলটা খোলা দরকার। পজিশনিং মোটামুটি হয়ে গেছে, শুধু অ্যাডজাস্ট করতে হবে, এখন শুধু কানেকশনটা করা বাকি। আর এখানে লাগবে হচ্ছে স্যাডেল স্টে। সো গাইজ, এখন 9টা বাজে, এখনও গাড়ির কাজ চলছে, এখনও বেরোতেই পারিনি এখান থেকে, জানি না কখন কাজ শেষ হবে, কখন বাড়ি পৌঁছাবো। মনে হচ্ছে আজকে 1:30 বেজে যাবে বাড়ি পৌঁছাতে। দেখতে পাচ্ছ পিছনে কাজ চলছে গাড়ির। আসলে এই গাড়ির ট্যাঙ্কের ভেতর দিয়ে পার্টসগুলো খুলে তারগুলো ঢোকানোটাই মানে টাইম কনজিউমিং, ওখানেই টাইমটা লেগে যাচ্ছে। তারপর হার্নেস দিয়ে কানেকশান করতেও একটা কষ্টকর ব্যাপার, সেটাতেও টাইম লাগছে। এরপরে এখনও স্যাডেল স্টে লাগানো বাকি রয়েছে গাড়িতে, সেটা লাগাতে হয়তো খুব একটা টাইম লাগবে না, মেন হচ্ছে এই লাইটিংয়ের কানেকশান করাতেই টাইমটা লাগছে।
সো গাইস ফাইনালি ফগ লাইট লাগানো কমপ্লিট। এই হচ্ছে আপার ফগ লাইট আর এই হচ্ছে নিচের লোয়ার ফগ লাইট। সাথে এখানে ইনস্টল হয়েছে সুইচ দুটো লাইটের জন্য, মোবাইল মাউন্ট, স্যাডেল স্টে। তো চলো লাইটের থ্রো কীরকম সেটা আর এখানে দেখাচ্ছি না, ডিরেক্ট রাস্তাতেই তোমাদেরকে দেখাবো। সো গাইজ এখন আমি তোমাদেরকে আমার গাড়ির লাইটের থ্রো দেখাবো, যে অক্সিলারি লাইটগুলো লাগিয়েছি। দেখতে পাচ্ছ সামনে পুরো ঘুটঘুটে অন্ধকার। গাড়ি আমি অন করব। এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাড়ির ডিআরএল। এবার হেডলাইট জ্বালাবো। এটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে ডাউনটা হেডলাইটের, এটা হচ্ছে হেডলাইটের আপার। এবার জ্বালাবো হচ্ছে আমার ফগ ল্যাম্প। ওপরের যে দুটো ফগ ল্যাম্প লাগিয়েছি সেই দুটো আগে জ্বালাই। দেখতে পাচ্ছ লাল দুটো হচ্ছে ফগ ল্যাম্পের ডিআরএল। এটা হচ্ছে ডাউন ফগ ল্যাম্পের ইয়েলো কালারের লোয়ার। এটা হচ্ছে ফগ ল্যাম্পের আপার। এটা হচ্ছে হলুদ আর সাদা, মানে দুটোই আপার লোয়ার দুটো জ্বলছে। এবার জ্বালাবো নিচেরটা। এটা হচ্ছে নিচের হলুদ, একদম ডাউন করেছি এটা। আর এটা নিচের সাদাটা। শুধু একবার নিচের আলোটা দেখে নাও তোমরা, আপারটা অফ করছি। এটা হচ্ছে নিচের লাইটের থ্রো। এবার এর সাথে হেডলাইট জ্বালাবো। সবগুলো আলোই জ্বালাচ্ছি গাড়ি। এনাফ। সো গাইজ আজকে ভিডিওটা আমি নেক্সট ডে শ্যুট করছি। কালকে বাড়ি ঢুকতে অনেক রাত হয়ে গেছিলো, অলমোস্ট 12:30 পৌনে একটা বেজে গেছিলো। তো সবাই মানে জেগে বসেছিল, ওটাই বাজে ব্যাপার। এবার জানো কলকাতায় গেলে কাজ করাতে লেট হয়েই যায়, কারণ আমি বাইকের যে ফাইনাল কাজগুলো ফগ লাইট ইনস্টল করা, যেটা মোটোমোর্সে গিয়ে করেছি, সেটা করতেই অনেক টাইম লেগে গেছে। তোমাদেরকে বললামও যে BMW ইলেকট্রিক্যাল পার্ট খুবই কমপ্লিকেটেড, সেটাতে মানে কানেকশান করতেই অনেকটা টাইম চলে গেল, ইনস্টল করতে খুব একটা বেসিক্যালি সময় লাগেনি। তো চলো চলে আসি ডিটেলসে। এই হচ্ছে খরচের ফর্দ, কত কি খরচা হলো সেগুলো তোমাদেরকে বলি। ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছ BMW সার্ভিস, এটা হচ্ছে সার্ভিস বিল। তো এটার ব্যাপারে আসি। আমার গাড়ি সেকেন্ড সার্ভিস ছিল, 4500 কিলোমিটার রান হয়েছে আমার বাইক। তো তাতেই ব্রেক প্যাড পুরো শেষ, পিছনের ব্রেক প্যাড, তো সেটা চেঞ্জ করতে হয়েছে। সেটার দাম আছে 1110 টাকা প্লাস জিএসটি, হ্যাঁ, প্লাস তার 190 টাকা, সেটার জন্য আলাদা করে লেবার চার্জ। প্রতিটা পার্ট যেটা তোমার কাজ হবে সার্ভিস মানে আলাদা পার্ট, ইন জেনারেল সার্ভিস তোমার একটা সার্ভিস চার্জ রয়েছে, যেটা হচ্ছে 952 টাকা নিয়েছে, 190 টাকা 56 পয়সা ইউনিট, 5 ইউনিট সেটাকে হিসাব করেছে 952 টাকা। এবং প্রতিটা যে আলাদা আলাদা পার্টের কাজ হবে তার জন্য আলাদা আলাদা সার্ভিস চার্জ। যেরকম ধরো এটা তোমার বললাম ব্রেক প্যাডের জন্য 1110 টাকা, সেটার হচ্ছে প্লাস জিএসটি তার উপরে রয়েছে, দিয়ে তারপর আবার 190 টাকা তার সার্ভিস চার্জ, সেটা চেঞ্জ করার। তারপরে যে অয়েল চেঞ্জ হয়েছে মোবিল, যেটা ইঞ্জিন অয়েল বলে, সেটার জন্য লেবার চার্জ নিয়েছে হচ্ছে 571 টাকা, ঠিক আছে, সেটার জন্য আলাদা লেবার চার্জ, ঠিক আছে। আর যে মোবিলের দাম, তারপরে হচ্ছে মোবিল ফিল্টার, গ্যাসকিট রিং, এগুলো তো আলাদা প্রাইস, জেনারেল সেগুলো মেনে নিচ্ছে, সেগুলোর যে প্রাইস রয়েছে। এবং তারপরে আবার BMW সার্ভিস যে সার্ভিস চার্জ, সেটার আবার রয়েছে 952 টাকা হলো। এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার চেঞ্জের জন্য আবার তার আলাদা সার্ভিস চার্জ। মানে জাস্ট এই করেই মানে রেটটা বাড়ে। কী করে মানুষের 10,000 টাকা 9,000 টাকা বিল হয়, এটাই হচ্ছে তার কারণ। তারপরে লাস্ট রেটটা তো শুনলে অবাক হয়ে যাবে। বাইক ওয়াশিং, ক্লিনিং, পলিশিং 1881 টাকা প্লাস জিএসটি, দিয়ে টোটাল বিল হয়েছে দেখতে পাচ্ছ 9,061 টাকা, ঠিক আছে। আগের বারের থেকে তাও কম হয়েছে, আগের বার 10,000 ছুঁয়ে গেছিলো, 9,800 না 900 টাকা হয়েছিল। তো এবার যেহেতু ব্রেক প্যাডটা চেঞ্জ হয়েছে তাই জন্য মেনে নিলাম। তারপরে চলে আসি সেকেন্ড পার্ট, যেটার জন্য আর কি এই যাওয়া, অ্যাকচুয়ালি যেটার জন্য না আমাকে সার্ভিসটা করাতেই হতো, এটা রুটিন সার্ভিস, নাহলে আমার ওয়ারেন্টিতে ইস্যু হয়ে যেত। রুটিন সার্ভিস আমাকে করাতেই হতো, কিলোমিটার না হলেও, যেহেতু টাইম হয়ে গেছিলো 1 বছর। আর যার জন্য গড়িয়াতে যাওয়া, মোটোমোর্সে যাওয়া আমার যে নেক্সট লং ট্রিপ, যার জন্য এতদিনের ওয়েট,
তো সেখানে কি কি করিয়েছি সেটা তোমাদেরকে বলে রাখি। বাইকের যে আদার্স যে কাজগুলো ট্রিপ রিলেটেড, তো প্রথমে হয়েছে জানার স্যাডেল স্টে লাগিয়েছি 3000 টাকা। তারপরে হচ্ছে 4x4 HJGর ফগ ল্যাম্প লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি সবই ভিডিওতে, এবং লাইটের কোয়ালিটিও দেখেছি। আরও আমি একটা নেক্সট ভিডিও বানাবো টোটাল যে লাইটটা ঠিকমতো পজিশনিং করা ছিল না লাইটের, আমি বাড়িতে এসে পজিশনিং করব। এবং কালকেই এসেছি, পজিশনিং এখনও করা হয়নি, ঠিকঠাক রাস্তায় বের করিয়ে আমাকে পজিশন করতে হবে লাইটগুলো যাতে ঠিকঠাকভাবে ফোকাস পড়ে। তো সেইটা করে তোমাদেরকে তারপর প্রপার আমি লাইটের টেস্টের ভিডিওটা আমি দেখাবো। তো যাই হোক, 4x4 যেটা প্রজেক্টার তার দাম নিয়েছে হচ্ছে 3750 টাকা। তার ওয়্যারিং হার্নেস হচ্ছে 1250 টাকা। তার সুইচ হচ্ছে 350 টাকা, এবং সেটা লাগানোর জন্য যে ক্ল্যাম্প সেটার দাম হচ্ছে 350 টাকা। তারপরে নেক্সট যে আরেকটা পেয়ার ফগ লাইট লাগিয়েছি সেটা হচ্ছে HJGর, তার নাম হচ্ছে মিনি ড্রাইভ হেভি, সেটার দাম 1950 টাকা। তার ওয়্যারিং হার্নেস হচ্ছে 1250 টাকা। তার জন্য যে সুইচ লেগেছে সেটা হচ্ছে 350 টাকা, আর সেটার জন্য ক্ল্যাম্প লেগেছে সেটাও 350 টাকা। আর টোটাল যে জিনিসটার যে ফিটিংস হয়েছে সেই ফিটিংস চার্জ নিয়েছে হচ্ছে 1250 টাকা। ও তারপর আরেকটা এক্সট্রা জিনিস লাগিয়েছি, সেটা মোবাইল হোল্ডার। সেটা মানে ফার্স্টে ওরা দিতে ভুলে গেছিলো, আমি বলেছিলাম লাগাবো, তো সেটার দাম পড়েছে হচ্ছে 1250 টাকা বোবোর মোবাইল হোল্ডার। তো এই হচ্ছে টোটাল বিল, দেখতে পাচ্ছ 15100 টাকা কালকে খরচা হয়েছে শুধুমাত্র অ্যাক্সেসরিজ লাগাতে। তাও এখন অ্যাক্সেসরিজ কমপ্লিট না, এখনও অনেক বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো। জানি না কতটা কি করতে পারবো, প্রচুর খরচা হয়ে যাচ্ছে। ট্রিপের খরচা তো আলাদা রেখেই দাও, যেটা বেড়াতে যাওয়ার খরচা, এবং তার আগে যে কেনাকাটি এবং বাইকের অ্যাক্সেসরিজ, তাতেই অলমোস্ট ট্রিপের যা খরচা তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে। তো হিসাব করে এখন দেখি কতটা কি করতে পারবো, এবং যা যা করবো সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাবোই। বাইকে যা যা ইনস্টল করবো, বাইকের অ্যাক্সেসরিজ, আমার নিজের অ্যাক্সেসরিজ সবই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, ভিডিওটা তোমরা যদি এতদূর দেখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সামনে আরও রাইডের নতুন নতুন ভিডিও আসতে চলেছে, দেখতেই পাচ্ছ ফুল প্রিপারেশন চলছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।